আচ্ছা বলুন তো, যেখানে পৃথিবীর সবাই ধনী হতে চায় সেখানে কেন কিছু মানুষই কেবল ধনী হতে পারে? কেউ একজন একদম ঠিকই বলেছিলেন, যদি আপনি আদানি, আম্বানি, বিল গেটস, ওয়ারেন বাফেটের মতো লোকেদের থেকে তাদের সমস্ত টাকা নিয়েও নেন আর আপনার মতো পৃথিবীর সকল মানুষদের মাঝে সমানভাবে ভাগও করে দেন, তবুও কিছু বছরের মাঝেই সে সমস্ত টাকা আবারও ওই ধনী ব্যক্তিদের পকেটেই চলে যাবে আর আপনি আবারও ঠিক আগের মতোই হয়ে যাবেন, যেমনটা আজ আছেন। তো আপনি কি জানেন এর পেছনের সবথেকে বড় কারণ কি? দ্য অ্যান্সার ইজ অ্যাসেটস। রবার্ট কিওসাকি বলেন, যে ব্যক্তি তার নর্মাল ইনকাম থেকে অ্যাসেট বিল্ড করার বা প্যাসিভ ইনকাম আর্ন করার স্কিল রাখেন, সেই ব্যক্তি জীবনে গ্রেট ওয়েলথ অ্যাচিভ করতে পারেন। কেননা প্যাসিভ ইনকাম দেওয়ার মতো যত ধরনের অ্যাসেট আপনার কাছে থাকবে, আপনি ততই ধনী এবং ওয়েলদি হতে থাকবেন, সেটাও ঘুমিয়ে ঘুমিয়েই, কোনো কাজ না করেই। তো ভাইজান, আজকের ভিডিওতে আমরা এমন 8টি আমেজিং অ্যাসেট সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট নাম্বার 1, ক্যাশ। আপনার ব্যাংকে রাখা ক্যাশ আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, এটা ঠিক, কিন্তু তা মার্কেট ইনফ্লেশনকে বিট করতে পারছে না, কারণ ব্যাংক থেকে আপনি 4-5%-এর রিটার্ন পাচ্ছেন, কিন্তু বর্তমানে মার্কেট ইনফ্লেশন 7-8%-এ পৌঁছে গেছে। তাহলে প্রশ্ন হলো, ক্যাশকে কেন আমরা অ্যাসেট বলছি? এই আর্টিকেলটি দেখুন। সম্প্রতি ওয়ারেন বাফেট তার 50% হোল্ডিংকে লিকুইডেট করেছেন আর এখন তার কাছে $277 বিলিয়ন ক্যাশ আছে। অ্যাপেলের মতো বিশ্বজয়ী কোম্পানির কাছেও 162 বিলিয়নের ক্যাশ আছে। রিলায়েন্সের কাছে 2.1 লাখ কোটির ক্যাশ রয়েছে। টাটা গ্রুপ প্রতি বছর 60,000 কোটির ক্যাশ রিজার্ভ করে। এখন এত বিশাল অঙ্কের ক্যাশ রাখার পেছনে এই ধনী ব্যক্তিদের মূলত একটি কারণ থাকে, ইনভেস্ট ইন দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম টু আর্ন হাই ইন্টারেস্ট। ধনী ব্যক্তিরা বিশ্বাস করেন পৃথিবী অপরচুনিটির ভান্ডার, তাই যখন যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি তাদের সামনে আসে তারা ওই মুহূর্তেই তা ক্যাশের সাহায্যে লুফে নেয়। কোভিড-19-এর পিরিয়ডে সবাই চিকিৎসার জন্য হোক বা প্যানিকের জন্য হোক, ল্যান্ড থেকে শুরু করে স্টক, শেয়ার সমস্ত কিছুই খুব কম দামে বিক্রি করেছিলেন। যে ব্যক্তিদের কাছে সেই সময় ক্যাশ রাখা ছিল তারাই কেবল এই সুযোগটা লুফে নিতে পেরেছিলেন। আর এর রেজাল্ট কি এসেছিল? আফটার সাম টাইম হোয়েন কোভিড-19 হ্যাড গন, দে আর্নড 2 to 3x রেভিনিউ অন ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, মাত্র কিছু সময়ের ব্যবধানেই তারা প্রতিটি প্রপার্টি থেকে 2-3 গুণ লাভ করেছিলেন। এছাড়াও আমার এখনও মনে আছে, বেশ কিছু বছর আগে আমার এক দূরসম্পর্কের কাকা তার ইমার্জেন্সি অপারেশনের জন্য এলাকার এক ধনী ব্যক্তির থেকে 1 লাখ টাকা নিয়েছিলেন এই চুক্তিতে যে 1 মাস পর 1,20,000 টাকা ফেরত দেবেন। আই নো ইটস ইল্লিগাল, বাট অসংখ্য ধনী ব্যক্তিরা এভাবেই ক্যাশের সাহায্যে ধনী থেকে আরও ধনী হয়ে উঠছেন। যদি আপনি রিসেন্টলি দুলকার সালমানের লাকি ভাস্কর মুভিটি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন ক্যাশ দিয়ে কি না করা সম্ভব, শুধু অপেক্ষা করতে হবে সঠিক অপরচুনিটির। এরপর আসছে পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট। অ্যাসেট নাম্বার 2, রিয়েল এস্টেট। দেখুন ভাইজান, রিয়েল এস্টেটকে সবথেকে বড় অ্যাসেট বলার পেছনে 2টি কারণ রয়েছে। নাম্বার 1, রেন্ট পেমেন্ট। একবার ভাবুন, আপনাকে বসের ঝাড়ি শুনতে হচ্ছে না, 8-9 ঘন্টা কাজ করতে হচ্ছে না, চাকরি হারানোর ভয় নিয়ে বাঁচতে হচ্ছে না, তবুও মাস শেষে বড় একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, সেটাও একদম শুয়ে ঘুমিয়েই। আর এটা কেবল সম্ভব রিয়েল এস্টেটের মাধ্যমে। আজকাল মানুষ আপডেটেড টেকনোলজির সাথে তাল মিলিয়ে বাড়ি কেবল থাকার জন্য নয়, বরং স্টুডিওর জন্য, হসপিটালের জন্য, এডুকেশন সেক্টরের জন্য, ইভেন স্মল বিজনেস খোলার জন্যও রেন্টে নিয়ে নিচ্ছে। তাই বর্তমান সময়ে যদি আপনি এমন একটি প্রপার্টিতে ইনভেস্ট করেন এবং তার রেন্টে দিয়ে দেন, তবে নিঃসন্দেহে কোনো পরিশ্রম ছাড়াই ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। এর সাথে রিয়েল এস্টেট থেকে দ্বিতীয় যে সুবিধাটি পাবেন তা হলো দ্য অ্যাপ্রিসিয়েশন। যত দ্রুত জনসংখ্যা বাড়ছে তত দ্রুতই বাড়ছে জমির দাম, কারণ বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি থাকার জায়গার প্রয়োজন, আর ল্যান্ড লিমিটেড। তাই ধীরে ধীরে প্রপার্টির দাম কেবল আকাশচুম্বী হচ্ছে। আজকাল মাত্র 5 বছরের ব্যবধানে জমির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে এর থেকেও দ্রুত। আর যে ল্যান্ডগুলোর ভ্যালু একটু স্লো বাড়ছে তাও দেখবেন একটা সময় হঠাৎ করেই ইনক্রিজ হয়ে গেছে। তাই রিয়েল এস্টেটে আপনি 2টি সুবিধা পাচ্ছেন। প্রথম রেন্ট, দ্বিতীয় ল্যান্ড ভ্যালু, মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং প্লাস পাওয়ার অফ রেন্টিং। ইভেন আজকাল তো মানুষ ফাঁকা জমিও ভাড়া নিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার বাড়ি আপনার অ্যাসেট নয়, কারণ বাড়ি আপনি কখনোই বিক্রি করতে চাইবেন না। তাছাড়া বাড়ি থেকে আপনি কোনো টাকাও পাবেন না, বরং সেখানে ভালোভাবে থাকার জন্য নিয়মিত আপনাকে টাকা ঢালতে হবে। এরপর আসছে অ্যাসেট নাম্বার 3, ইকুইপমেন্ট।
যদি আপনার কাছে কোনো ইকুইপমেন্ট থাকে বা এমন কোনো জিনিস থাকে যা অন্যের কাজকে সহজ করতে পারে, তবে তা রেন্টে দিয়েও আপনি আপনার প্যাসিভ ইনকাম সোর্স বিল্ড করতে পারেন। যেমন একটি ডিএসএলআর ক্যামেরা যা আপনি ইউজ করেন না, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা পরে পরে কেবল ধুলো খাচ্ছে, তা কোনো ক্লাব বা ইনস্টিটিউটে দিয়ে মান্থলি রেন্ট রিসিভ করতে পারেন। এমনকি যদি একটা কার বা বাইক থাকে, তাও আপনি পরিচিত কাউকে দিয়ে বা ওলা উবারের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রেন্ট আউট করে মান্থলি ফেয়ারলি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারেন, সেটাও কোনো পরিশ্রম ছাড়াই। অ্যাসেট নাম্বার 4, কমোডিটিস। গোল্ডকে পৃথিবীর সবথেকে মূল্যবান একটি ধাতু হিসেবে ধরা হয়। একটা সময় ছিল যখন গোল্ড দিয়ে পৃথিবীর সমস্ত কারেন্সি তৈরি করা হতো। দেন ইন 1970s দ্য রুল ওয়াজ ব্রোকেন। তো 1970-র পরে মানুষ সিদ্ধান্ত নেয় এবার থেকে তারা গোল্ড দিয়ে নয়, পেপার দিয়েই কারেন্সি তৈরি করবে। কারণ গোল্ড লিমিটেড, গোল্ড তৈরি করা যায় না, তাই এটি দিয়ে আনলিমিটেড মিলিয়ন বিলিয়ন ডলার তৈরি করা সম্ভব নয়। তো তখন থেকে গোল্ডকে কারেন্সি হিসেবে বিবেচনা বন্ধ করা হয়। এরপরেও গোল্ড এমন একটা জিনিস যা পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি শহরে সমানভাবে মূল্যবান। তাতে গোল্ড নতুন হোক কিংবা পুরনো। বর্তমানে বিয়ের মৌসুম চলছে, যার দরুন গোল্ডের দামে যেন আগুন লেগেছে। এসবের জন্যই রবার্ট কিওসাকি গোল্ডকে গডস মানি বলে থাকেন। One is God's money, and God's money is gold and silver. আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, যাতে লস হবার ব্যাপক সম্ভাবনা আছে। আপনি যে কোনো ধরনের ট্রেডিং সাইডে ইনভেস্ট করতে পারেন, সেখানেও লস হবার ব্যাপক সম্ভাবনা আছে। আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন, সেখানেও একই অবস্থা। কিন্তু গোল্ড এমন একটা জিনিস যেখানে ইনভেস্ট করলে আপনার কোনোদিনও লস হবে না। এটা ধারাবাহিকভাবে নিজের ভ্যালুকে কেবল ইনক্রিজ করতেই থাকবে। তবে মনে রাখবেন, জুয়েলারিতে ইনভেস্ট না করাই উত্তম। আপনি ডিজিটাল গোল্ড কিংবা স্বর্ণের বার গোল্ড ইনভেস্টমেন্টের জন্য বেছে নিতে পারেন। তো ভাইজান, এবারে যে 4টি অ্যাসেট সম্পর্কে আপনাদের বলবো, যা সম্পর্কে পুরো ইউটিউবেও কোথাও হয়তো আলোচনা করা হয়নি। অ্যাসেট নাম্বার 5, পেটেন্টস। পেটেন্ট অনেক আন্ডাররেটেড এবং অ্যামেজিং একটি অ্যাসেট। যারা এ বিষয়ে জানেন না তাদের বলছি, যখন আপনি কোনো নতুন ইনোভেশন করেন বা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসেন, তখন তার জন্য আপনি পেটেন্ট ফাইল করতে পারেন। এটা এক ধরনের ডকুমেন্ট যা বলে আপনি ওই ইনোভেশনটির রাইটফুল ইনভেন্টর। আর যখন কোনো কোম্পানি বা এনজিও আপনার ওই ইনোভেশন বা প্রোডাক্টকে ইউজ করবে, তখন তাদের আপনাকে টাকা দিতে হয়। আদারওয়াইজ আপনি তাদের উপর কেস ফাইল করতে পারেন। বিজনেসের দুনিয়ায় পেটেন্ট অনেক ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে। আপনি কখনো না কখনো ডায়াবেটিসের পেশেন্টকে ইনসুলিন নিতে দেখেছেন। ইনসুলিন ইনোভেশনের পূর্বে ডায়াবেটিসকে কন্ট্রোল করা ইম্পসিবল ছিল। এই প্রবলেম সলভ করে এলি লিলি নামের একটি সাধারণ কোম্পানি ইনসুলিন আবিষ্কারের মাধ্যমে। এরপর তারা ইনসুলিনের পেটেন্ট করিয়ে নেয়। ফলে তখন থেকে যেখানে পৃথিবীর যে কোনো কোনায় ইনসুলিন ব্যবহার করুক না কেন, তার কমিশন এলি লিলি কোম্পানির কাছে চলে যায়। যার ফলে এই কোম্পানি আজ পৃথিবীর সবথেকে ভ্যালুয়েবল 10 নম্বর কোম্পানিতে পরিণত হয়েছে এবং টেসলাকেও ছাড়িয়ে গিয়েছে। অ্যাসেট নাম্বার 6, রয়্যালটিজ। পেটেন্ট আর রয়্যালটি অনেকটা কাছাকাছি। পেটেন্ট যেমন বিজনেসের দুনিয়ার এক বিরাট নাম, রয়্যালটি তেমনই কন্টেন্টের দুনিয়ার এক বিরাট নাম। ধরুন আপনি কোনো বুক লিখলেন যা সময়ের বেস্ট সেলারে পরিণত হলো। তখন সেই বইয়ের রাইটস যদি কোনো মুভির স্টুডিও নিতে চায় মুভি বা সিরিজ তৈরির জন্য, তবে তাকে আপনাকে বইটির রয়্যালটির জন্য মোট কালেকশনের একটা অংশ কমিশন হিসেবে দিতে হবে। আর এর উপর ভিত্তি করে পরবর্তীতে আরও যা হবে, যেমন মার্চেন্ডাইজ, ব্রডকাস্ট এক্সেট্রা, তো তার টোটাল রেভিনিউয়ের কিছু অংশ আপনি পাবেন। এখানেই শেষ নয়, রয়্যালটির একটি টার্ম হলো সিন্ডিকেশন। যখন কোনো টিভি শো অনেক বড় হয়ে যায় আর মাল্টিপল ব্রডকাস্ট তার রাইট কিনে নেয়, তখন যতবারই ওই শোকে রান করা হয় ততবারই তার ওনার টাকা পায়। এক্সাম্পল, বাহুবলী ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল মুভি, যেটি বানাতে খরচ হয়েছিল 200 কোটি, আর সেই মুভি কামিয়েছিল 600 কোটি। খারাপ না, কিন্তু ড্রাগন বল জি, যার সমস্ত এপিসোড বানাতে খরচ হয়েছিল 200 কোটি আর টোটাল রেভিনিউ ছিল, আর্নিং ছিল 20 বিলিয়ন, মানে 1.5 লাখ কোটি। এখন একবার ভেবে দেখুন, 600 টাকা আর 1.5 লাখ টাকার মাঝে পার্থক্যটা কত। আর এটা কেবল সম্ভব হয়েছে ড্রাগন বল জি এর রয়্যালটির কারণে। সম্প্রতি ইন্ডিয়াও এর রয়্যালটি কিনে নিয়েছে হিন্দি ভাষায় ডাব করার জন্য। আর এই রয়্যালটির কারণে জর্জ আর মার্টিন, যিনি গেম অফ থ্রোনস লিখেছেন, জেকে রলিং, যিনি হ্যারি পটার লিখেছেন, তারাও আজ মিলিয়নার হতে পেরেছেন। অ্যাসেট নাম্বার 7, ইনভেস্ট ইন ইয়োরসেলফ। পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন ওয়ারেন বাফেট বলেন, By far the best investment you can make is in yourself.
এখন ওয়ারেন বাফেট যখন এমন কথা বলছেন তবে নিশ্চয়ই এই কথার গভীরতা অনেক। চলুন একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় আমাদের কাছে এমন কমেন্ট আসে, আমার কাছে 1 লাখ টাকা আছে, কোথায় ইনভেস্ট করব? দেখুন, পৃথিবীর যত ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে তার মাঝে সবথেকে সেফ ইনভেস্টমেন্টগুলো যেখানে একদমই টাকা হারানোর ভয় থাকে না, তা মোটামুটিভাবে আপনাকে 10%-এর মতো অ্যানুয়াল রিটার্ন দেবে। যদি কোথাও আপনি 10%-এর থেকে বেশি রিটার্ন পান তবে হতে পারে সেখানে টাকা হারানোর ভয় আছে, অথবা অনেক বেশি টাকা একসাথে ইনভেস্ট করতে হবে। তাহলে অঙ্কটা যেটা দাঁড়ায়, 1 লাখ টাকার 10% হলো 10,000। এই 10,000-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তবে মাসে আসে 833 টাকা। এখন মাসে 833 টাকা দিয়ে কি আপনি ধনী হতে পারবেন? আচ্ছা, ধরে নিলাম 1500 টাকা। এখন মাসে এই 1500 টাকা দিয়ে আপনি কি আপনার ভাগ্য বদলাতে পারবেন? সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আপনি এই টাকা নিজের উপর ইনভেস্ট করেন, কোনো স্কিল শেখেন, সঠিক কোর্স নেন, বই কেনেন, ভালো কোথাও থেকে ডিগ্রি নেন, মানে এমন ধরনের কোনো কাজ শেখেন যেখান থেকে আপনি নিজের স্কিলকে বাড়িয়ে এই 1 লাখ টাকাকে 10 লাখ টাকা বানাতে পারবেন। তো যখন 10 লাখ টাকা আপনার কাছে থাকবে তখন তা ইনভেস্ট করুন, তবেই সেই ইনভেস্টমেন্ট আপনাকে ধনী বানাতে পারবে, তার আগে নয়। তাই অল্প টাকা হাতে থাকলে কোথায় ইনভেস্ট করব এমনটা না ভেবে সবার আগে নিজের উপর ইনভেস্ট করুন, নিজেকে যোগ্য বানান, তারপর বড় এবং সঠিক ইনভেস্টমেন্টের কথা চিন্তা করুন। এরপর আসছে সর্বশেষ অ্যাসেট আইডিয়া, অ্যাসেট নাম্বার 8, যার জন্য আমি আপনাদের স্ট্রংলি প্রপোজ করব, অ্যান্ড দ্যাট ইজ টু ক্রিয়েট ইউর ওন ওয়ার্ক। বর্তমানে আমরা এমন এক দুনিয়াতে থাকি যেখানে আমরা যা খুশি তাই বানাতে পারি, যা খুশি তার উপর ভ্যালুও ক্রিয়েট করতে পারি। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক্স ডিজাইন থেকে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। যদি আপনি কন্টেন্ট রাইটার হয়ে থাকেন, কন্টেন্ট রাইটিং করে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। যদি আপনি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তবে আপনি আপনার এডিটিং স্কিল থেকে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। এমনকি যদি আপনি একজন টিচার হয়ে থাকেন তবুও আপনি আপনার টিচিং কোর্স বিক্রি করে ভ্যালু ক্রিয়েট করতে পারেন। তো খুঁজে দেখুন এমন কোন জিনিস আছে যা আপনি পারেন এবং তার ডিমান্ড আছে, এরপর তা নিয়ে কাজ শুরু করুন। আর যদি এমন কিছু খুঁজে না পান তবে প্রথমে শিখুন, এরপর তা নিয়ে কাজ করুন। যদি একবার এমন কোনো কিছু ক্রিয়েট করতে পারেন এবং তা রান করাতে সক্ষম হন তবে টাকা নিয়ে আপনাকে আর কখনোই দুশ্চিন্তা করতে হবে না। আপনি যদি 50 টাকারও একটি কোর্স 5000 মানুষের কাছেও বিক্রি করতে পারেন তবুও আপনি তা থেকে 2.5 লাখ টাকা আর্ন করছেন। আর এই ফিল্ডের কোনো সীমা পরিসীমা নেই। আপনি একটি বই লিখে তা থেকে সারা জীবন রয়্যালটি পেতে পারেন। আবার আপনি একটি গান বানাতে পারেন, লোগো ক্রিয়েট করতে পারেন, যে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আর তা থেকে সহজেই মানিও জেনারেট করতে পারেন। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।